প্রথমে আপনারা একটা অডিও ক্লিপিং শুনে নিন। हेलो। हेलो, ये आपका व्हाट्सएप नंबर नहीं है? हाँ आए तो इसमें नहीं है व्हाट्सएप नंबर। आप मेरे साथ क्या कर रहे हो? खेल रहे हो? सीरियस नहीं ले रहे हो इस बात को आप? एक ही नंबर। आपका व्हाट्सएप नंबर इस नंबर पे नहीं है। मैं क्या बोलने जा रहा हूँ आपको समझ में नहीं आ रहा है आपको? हमारा हाय बहुत बड़े नहीं है। आप उस पे हाई लिख के भेजो मेरे नंबर पे। इस पे क्या करेगा? आपने साइड से हाई लिख के भेजो ये नंबर सेव करके। अच्छा आप सीरियस नहीं ले रहे हो इस चीज को। आपका अकाउंट फ्रीज हो जाएगा। अकाउंट फ्रीज हो जाएगा। हाँ अकाउंट फ्रीज हो जाएगा। आप स्कैमिंग कर रहे हो ना। आप कोई बाई मिस्टेक से अगला पैसा आपके पास ट्रांसफर मार दिया। मेरे पास साइबर क्राइम में आया हुआ है और आप इस चीज को सीरियस नहीं ले रहे हो। आप साइबर क्राइम का डिपार्टमेंट से बोल रहा? हाँ दिल्ली साइबर क्राइम। अरे बापरा, हम बहुत डराता है पुलिस को। बहुत जानते हो क्या बोल रहे हो? बहुत डराता है पुलिस को। मजाक ले रहे हो आप? अरे क्या लीगल एक्शन? तो बाप का लीगल एक्शन क्या लिया? मैं रिकॉर्डिंग कर रहा हूँ। एक सेकेंड सर रुक जाओ। आप बोलते जाओ। मैं रिकॉर्डिंग कर रहा हूँ। हाँ कौर बेटा। एक सेकेंड। आप हाँ हाँ क्या बोल रहे थे आप लीगल एक्शन में आप क्या बोल रहे हो? आप पैसे रिटर्न कर रहे हो? लीगल एक्शन लो। आप इस पे हाई लिख के भेजो। इस नंबर पे मैं आपको भेजा हूँ। आप मेरे साथ गवर्नमेंट ऑफिसर के साथ आप कर रहे हो। 302 के में जेल जाओगे आप। हाँ जाएगा। अंकल आप बुढ़े हो गए या जो भी है आप, उससे हमें लेना देना नहीं है। आप पैसे रिटर्न करोगे या फिर मैं इससे ले पैसे नहीं है ना। आप बोल रहे हो नहीं रिटर्न करेगा। राइट, रिकॉर्डिंग ऑन हो गया है। वॉइस चली जाएगी आपको फिर ठीक हो जाएगा। अरे बहुत डराता है आप। तेरा बाप का नाम क्या है? आमी बांग्ला बोलते पड़ी। तुम्ही बांग्ला बोलते पड़ी। अरे तो तेरा बाप का नाम बोल। अपने गवर्नमेंट ऑफिसर से क्या ऐसे मिसबिहेव करते हैं? बात करने का आपको लहजा नहीं है क्या? कोई लिमिट नहीं है। कोई लिमिट नहीं है। सारी चीजें रिकॉर्डिंग हो रही हैं। जब वहाँ पे पकड़े जाओगे ना तब सुना के आपको 302 के अंदर किया जाएगा। अच्छा बहुत डराता है हम बेटा। हम बहुत डराता है। ठीक ওকে ঠিক বাই বাই। আমি আপনাদের সুজয় বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন, আর আপনাদের মতামত কমেন্টে জানান কী ধরনের ভিডিও আপনারা পেতে চান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আপনার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো যে আঙ্কেল ভুল করে ফোনপেতে আপনার কাছে 500 টাকা কি 1000 টাকা কি 2000 টাকা কি 5000 টাকা ভুল করে চলে গেছে, প্লিজ টাকাটা রিটার্ন করে দিন। আপনি চেক করে দেখলেন সত্যি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা আনওয়ান্টেড টাকা ক্রেডিট হয়েছে। আপনি সৎ মানুষ। বেশিরভাগ মানুষ আমরা মধ্যবিত্ত নিম্নবিত্তরা সৎই হই, অনেস্ট হই। আমরা টাকাটা ফেরত পাঠিয়ে দেব। ব্যাস খেল খতম, পয়সা হজম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, সেটা আপনাদের একটু বলি। ঘটনাটা হচ্ছে আমি একটা ফোন পেলাম। ফোন পেয়ে একজনে বলল ভুল করে একটা ডিজিট মারতে গিয়ে আপনার ফোন নাম্বারে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। আমি বললাম আমরা তো আর প্রতি মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট চেক করি না। আমি বললাম টাকা যে পাঠিয়েছেন তার SMS ব্যাংকের যে SMS সেটা তো আমি পাইনি, সেটা পাঠিয়ে দিন, আমি দেখছি। তারপরে আমি SBI লোগো লাগানো একটা SMS পেলাম যে আমার অ্যাকাউন্টে 5000 টাকা ক্রেডিট হয়েছে। এই সময় আপনি কি করবেন? আপনি সৎ মানুষ, তাদের বলবেন টাকাটা আমি কোথায় পাঠাবো। তারা একটা লিঙ্ক পাঠাবে বা একটা অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি পাঠাবে। আপনি সেখানে ইনোসেন্টলি টাকাটা পাঠিয়ে দেবেন। এই পাঠিয়ে দিলেই
এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। তা আমি ওই পর্যন্ত যাইনি। আমি জানতাম যে একটা খেলা চলছে, এটা স্ক্যামারদের খেলা। আমি একটু খেলাতে থাকলাম, তারই অডিওটা আপনারা শুনলেন। এছাড়া আরও কয়েকবার ফোন করেছে অসংখ্য নাম্বার থেকে। যতগুলো নাম্বার আমি ব্লক করছি, একের পর এক নতুন নাম্বার থেকে ফোন করে কখনো হুমকি দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে যে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করছি, আপনি ব্যাংকের টাকাটা ফেরত না দিলে আপনার এগেনস্টে মামলা করা হবে, 302 ধারায় আপনাকে জেলে পড়া হবে, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, এরকম অজস্র হুমকি দিয়ে যাচ্ছে। আমি ওদের লেজে খেলাতে থাকলাম। অডিওটা শুনে আপনারা বুঝলেন। সব অডিওটা করা হয়নি, তাই সবগুলো আপনাদের শোনাতে পারছি না। এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে জালিয়াতির, সাইবার জালিয়াতির। এটা একটা নতুন কৌশল। আপনাকে ইচ্ছে করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, তারপরে আপনাকে বলবে আমার বাবা হসপিটালে, টাকাটা ভীষণ জরুরি, আমি তাড়াহুড়ো করতে যেয়ে টাকাটা আপনাকে পাঠিয়ে দিয়েছি, প্লিজ টাকাটা রিটার্ন করুন। প্রয়োজন হলে আপনি 500 টাকা কেটে রেখে বাকিটা ফেরত দিন। এরকম নানা প্রস্তাব দেবে। আপনি যদি একবার সেই প্রস্তাবে গিলে ফেলেন, আপনি যদি টাকাটা পাঠানোর সিদ্ধান্ত নেন, তাহলেই আপনি বললেন আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। তাই এরা আমাকে এরকম হুমকি টুমকি দিচ্ছে। এটা হচ্ছে 18ই এপ্রিলের ঘটনা। তা আমি 19 তারিখে স্টেট ব্যাংকে গেলাম। ওরা স্টেট ব্যাংকের লোগো লাগানো যা এরকম SMS আসে অ্যাকাউন্ট ডেবিট বা ক্রেডিট হলে, সেই রকম মেসেজ পাঠিয়েছে। আমি স্টেট ব্যাংকে গেলাম বাড়ির পাশে, তাদের যে দেখালাম, তারা বললো না আপনার অ্যাকাউন্টে তো এরকম কোনো টাকা ক্রেডিট হয়নি। অথচ SBIর সেই নীল রঙের ভিতর যে লোগোটা থাকে, একেবারে সেই রকম লোগো। ওরা বললো এগুলো ফেক করা যায়, এগুলো জালিয়াতি করা যায়, এটা অরিজিনাল SMS নয় স্টেট ব্যাংকের। তারপর থানায় গেলাম। থানা খুব ব্যস্ত, আমাকে টাইম দিতে পারলো না। আমার পক্ষে এই বয়সে বেশিক্ষণ ওয়েট করা সম্ভব না। আমি বাড়ি ফিরে এলাম। তারপর বাড়ি ফিরে এসে আমি মন দিয়ে এটা স্টাডি করতে লাগলাম। দেখলাম SBI যে SMS পাঠিয়েছে, তাতে যে অ্যাকাউন্ট নাম্বারটা ... শেষের 2-3টে সংখ্যা থাকে অ্যাকাউন্ট নাম্বারের, সেটা দেখলাম আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মিলে যাচ্ছে। তারপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটা অনলাইনে খুলে দেখলাম সত্যি PNBতে 5,000 টাকা ক্রেডিট হয়েছে। এখন আমি যদি সরল মনে ওই টাকাটা ফেরত পাঠানোর ব্যবস্থা করি, তাহলেই আমি জালে ফেঁসে যাব। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে, স্টেট ব্যাংক, PNB, তাদের কন্ট্রোলিং অফিস এবং ন্যাশনাল ক্রাইম পোর্টালে, সাইবার ক্রাইমের পোর্টালে আমি কমপ্লেন লজ করলাম। আমার ডকুমেন্টগুলো দিয়ে কোন কোন ফোন নাম্বার থেকে ফোন এসেছে সব কিছু দিয়ে তাদের জানালাম। সেটা সাকসেসফুল হলো, কমপ্লেনটা লজ হলো। এই পর্যন্ত আমি বললাম কি ব্যাংকে এবং সাইবার ক্রাইমকে যে আমি নিজেই টাকাটা পাঠাবো না, এটা আনসলিসিটেড ক্রেডিট, এটা আমি চাইনি, এটা একটা জালিয়াতি হয়ে এই ক্রেডিটটা হয়েছে। এটা তোমরা এই 5,000 টাকাটা ফ্রিজ করে রাখো, বা এই 5,000 টাকাটা যেখান থেকে এসেছে তোমাদের চ্যানেল থেকে টাকাটা সেখানে ফেরত পাঠিয়ে দাও, আমি নিজে টাকা ফেরত দেবো না। আমার পরামর্শ আপনাদেরও যদি এরকম হয় আপনারা এই কাজ করবেন, অথবা আপনি যদি আরও সৎ হতে চান, সরল হতে চান,
আপনি সেই ব্যক্তিকে বলবেন, আপনি ভাই আমার বাড়িতে আসুন, আপনার আধার কার্ড এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে, প্যান কার্ড নিয়ে তার জেরক্স করে এবং অরিজিনাল সঙ্গে নিয়ে আসুন। আমি আমার থানায় যে সেখানে আপনাকে আমি ক্যাশে ওই 500 টাকা কি 1000 টাকা কি 5000 টাকা যেটা পাঠিয়েছেন আমি পুরোটা আপনাকে ক্যাশে আপনার হাতে দিয়ে দেব। এইটা আপনি করতে পারেন। কিন্তু আপনি ওদের ফাঁদে পা দিয়ে ওদের কোনো লিঙ্কে টাকা পাঠানো বা ওদের কোনো নাম্বারে টাকা পাঠানোর চেষ্টা করবেন না, তাহলেই পুরো ফেঁসে গেলেন, বরবাদ হয়ে যাবেন। প্রতিদিন নূতন নূতন উপায় উদ্ভাবন হচ্ছে। অতএব এই জালিয়াতি থেকে খুব সাবধান। ভীষণভাবে সাইবার জালিয়াতি সংখ্যা বাড়ছে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ, আর ধর্ম হচ্ছে আমাদের মানব ধর্ম।